হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর এখন বাজে সকাল 9টা, চলে এসেছি রান্নাঘরে, চা করব। রান্নাঘরটা কিরকম অন্ধকার দেখো, জানলা খোলা হয়নি, ওদিকে খুলবো জানলাগুলো। আর চলো, আর কি, ভিডিওটা এখান থেকেই তোমাদের সাথে শুরু করলাম। এবারে তোমাদের দাদাকে চা করে দেবো, খেকো ডাউনে চলে যাবে, তারপরে আমি স্নান পুজো করব। চলো তাহলে যাই, কাছাকাছি করি। স্নান করে পুজো দিতে চলেও এসেছি। আর এখানে দেখো ঠাকুরের ঘরটা সবে বসিয়েছি, এখনও পাঁচালিও পড়া হয়নি। চলো তাহলে, আর কিছুটা কাছাকাছিও করলাম জানো তো, মিষ্টির জামাগুলো একটু কেচে দিয়ে দিলাম ছাদে। তোমাদের সাথে অবশ্য ভিডিওটা করা হয়নি তখন। আর এখানে দেখো সব ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। আজ দিয়েছি ঠাকুরকে কালাকাঁদ। আমি একটু ঘুরিয়ে ফিরেই দিই মিষ্টি, আমরা যেরকম ঘুরিয়ে ফিরে খাই, ঠাকুরেরও তো সেরকমই ইচ্ছে করে বলো। আর এখানে দেখো পাঁচালি পরবো বলে দুব্বো আর ফুলটা রেখেছি। চলো পাঁচালিটা পরে তারপর চলে যাই নিচে। আর এখানে মিষ্টির তো আজকে স্কুল ছুটি, আজকে হচ্ছে চিলড্রেন্স ডে, তাই মিঠিদের ছুটি। আর ওকে একটু টিফিন করে দিলাম ডিম পাউরুটি টোস্ট। আর এখানে এক প্যাকেট চাল দেখো, গতকাল 5 কেজি ওই গণেশ আটাটা নেওয়া হয়েছে, তাই সেটার সাথেই এটা ফ্রি দিয়েছে, মিনিকেট প্রিমিয়াম বয়েলড রাইস। জানি না কেমন হবে, তবে চালটা ভীষণ পরিষ্কার দেখছি। তোমাদের দাদা তো বাজার করে নিয়ে চলেও এসেছে, দেখছো মাছ আমার ধোয়া হয়ে গেছে। এখানে কিছুটা কাতলা মাছ আছে। আর এখানে ফুলকপির এই ডাঁটাগুলো রেখেছি একটু চচ্চড়ি করব বলে, কিন্তু জানি না কবে করব। আর এখানে আলু ফুলকপিটা হলুদ আর নুন দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, এটাকে একটুখানি সিদ্ধ করব, তারপরে রান্না করব। ফুলকপি আমি কখনোই সিদ্ধ না করে রান্না করি না অবশ্য, আলুও তাই জানো তো। আলুও আগের ভিডিওতে আমার যারা দেখেছো তারা জানো, আলু কিন্তু সবসময় সিদ্ধ করেই আমি রান্না করি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে একটা উচ্ছে সিদ্ধ দিয়েছি। আর এখানে ধনেপাতা দেখছো। আর এই যে আজকে কি এনেছে বাজারে দেখো, বাঁধাকপি আছে 3টে, খুব বড় বড় না, দেখছো হাতে নিয়েছি একেবারে, মানে হাতের মাপে। আর 2টো ফুলকপি এনেছিল, একটা তো কেটেছি তোমাদের দেখালাম। আর এখানে একটা, আর উচ্ছে আছে। আর এখানে চিংড়ি মাছ আছে, কাতলা মাছটা ধুয়েছি, চিংড়ি মাছটা এখনও আমার কাটা হয়নি, কাটবো। আর এখানে দেখো মিক্সিতে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু সর্ষে দেবো আজকে। ওই চিংড়ি মাছটা সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আলু দিয়ে করব, জানো তো, খুব ভালো হয়। একদিন এরকম নিজের মন থেকেই হঠাৎ এটা করেছিলাম, তা দেখি খুবই সুন্দর হয়েছিল খেতে, বেশ একটু ঝাল ঝাল করে। তা ভাবলাম আজকেও সেটাই করে দিই। আর এখানে আলু আর ফুলকপিটা দেখছো ভাপিয়ে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। আর এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি। চলো এবার চিংড়ি মাছটা করে নিই, ওদিকে কাতলা মাছটা রান্না হয়ে গেছে। এই দেখো এখানে আমার চিংড়ি মাছের তরকারি হচ্ছে। গ্যাসটা কমিয়েই রেখেছি, কেননা সর্ষেটা নাহলে একেবারেই ঝোলটা শুকিয়ে যাবে। আর এখানে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের কি বলবো, ঝোল না ঝাল, যাক যে কোনো একটা। আর এখানে মিষ্টির জন্য খাবারও বেড়ে নিয়েছি, মিষ্টিকে দেখছো একটু উচ্চ সিদ্ধ দিয়েছি। আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, আর ফুলকপি দিয়ে কাতলা মাছ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7টা। আর দেখো আমাদের টিভিটার শরীর খারাপ, তাই ডাক্তার এসছে। আর কি, মনটা আমাদেরও খারাপ জানো তো, টিভিটা যে কি হয়েছে, তাই একটু দেখতে এসছে। এটা অবশ্য সোনির কোম্পানি থেকেই এসছে ভদ্রলোক। মিটিকে সন্ধেবেলা কি খেতে দেবো তাই দেখছি, এখানে লাচ্চা বান এনেছিল, কিন্তু যে এনেছে সে তো খেতে ভুলেই গেছে, আমি এখানে রেখে দিয়েছিলাম, আজ সকালেই এনেছে। মিষ্টিকে জিজ্ঞেস করছিলাম খাবি, তবে মিষ্টি আবার মিষ্টি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না খেতে, ঝাল ঝাল ভালোবাসে। তাই বলছিল মা ওটাই তুমি ডিম দিয়ে আমাকে টোস্ট করে দাও। আমি বলছি ওবেলা খেয়েছিস আবার এবেলা টোস্ট খাবি, দেখি কি করে দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ অনেক দিন পর তোমাদের সাথে একটুখানি গল্প করছি, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। চলো আজ আবার অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, খুব ভালো লাগছে। আর মিষ্টি ভাইফোঁটায় যে গিফটগুলো পেয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার, তাই ভাবলাম না সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো দেখো মিষ্টির 3 দাদা মিষ্টিকে কি দিয়েছে। আচ্ছা প্রথম যে বড় তারটাই শুরু করি। সব থেকে বড় যে দাদা, পিসির ছেলে, সে দিয়েছে এই বোতলটা। বোতলটা খুব ভালো,
মিষ্টি স্কুলে নিয়েও গেছে, আমি আবার এতে ভরে রেখেছি। এখন আবার ওর পুরনো যে বোতলটা ছিল সেটা নিয়েই যাচ্ছে। এই দেখো, খুব ভালো। আর এখন মিষ্টিতে যেহেতু স্টিলের বোতল স্কুলে অ্যালাউ করছে না, মানে বাইরেটা যে স্টিলের কোটিংটা, পুরো স্টিলের যে বোতলগুলো আছে, এই যে এগুলো এখন, এই যে আমরা বাড়িতেও তো সব ব্যবহার করি এখন, এগুলোই স্কুলে এখন এগুলো নিতে দেয় না। ওপরে এরম হতে হবে আর ভেতরে স্টিল হতে পারে, সেটাই এটাও, এই বোতলটাও সেটাই, ভেতরে পুরো স্টিল। খুব ভালো কাজের জিনিস, তিনটেই খুব কাজের জিনিস মিষ্টি পেয়েছে। তাহলে এটা দিল পিসির ছেলে, দেখিয়ে দিলাম। আর তারপরে যে দাদা আছে জেঠুর ছেলে, সে দিয়েছে এই জ্যাকেটটা, তোমাদের একটু খুলে দেখাই। পছন্দটা মিষ্টি কিন্তু করেছে। মিষ্টি সকালে স্কুলে যায় যখন তখনও লাগে, ও টোটো করে যাই তো, খুব হাওয়া লাগে। এই দেখো, ল্যাভেন্ডার কালার। আর মিষ্টির দাদা, মিষ্টির নিজের দাদা অজয় দিয়েছে বোনকে এইটা, খুব সুন্দর একটা স্কাই ব্যাগসের ব্যাগ। দেখো কি সুন্দর ব্যাগটা, পুচকি একটা ব্যাগ, খুব পুচকি নয়। ওদের স্কুলে মাঝে মাঝে আবার এই টাইপের ব্যাগও এক একদিন নিয়ে যায়, মানে কিছুই নেওয়ার নেই সেদিন, শুধু পেন্সিল বক্স, জলের বোতল আর টিফিন, এরমও মাঝে মাঝে হয়, তখন এটা খুব কাজে লাগবে। তাহলে চলো, মিষ্টি ভাইফোঁটায় কী কী গিফট পেয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। আর মিষ্টিও কিন্তু সব দাদাদের ক্যাডবেরি দিয়েছে। আর ও তুলির গিফটটা দেখানো হলো না, দাঁড়াও নিয়ে আসি একটু। মিঠি যে তিনটে গিফট পেয়েছে তোমাদের দেখালাম। আর এবারে অজয়কে, অজয়ের পিসির মেয়ে দিয়েছে তুলি, কি তোমাদের দেখাই। এই দেখো, খুব সুন্দর একটা বেডশিট দিয়েছে তুলি, আমার খুব পছন্দ। বাহ, আমিও তোমাদের সাথেই কিন্তু আজকে দেখছি এটা খুলে। এবং আমি সেদিন এটাকে অরেঞ্জ ভাবছিলাম ফুলগুলো, কিন্তু না, দেখছি পিঙ্ক কালার। দেখো কিরকম একটা আবছা আবছা, যে আমার ফোনে লাগে না। তাহলে চলো বন্ধুরা, এই যে এটা দিয়েছে অজয়কে ওর তুলি দিদি। সব কটা গিফট খুব ভালো হয়েছে আর খুব প্রয়োজনীয়। চাদরটা তো আমারই গিফট হয়ে গেছে, আমিই তো পাতবো না, এটা অজয়ের ঘরেই পেতে দেবো, অজয়কে দিয়েছে ওর দিদি। আর মিষ্টিও দাদাদের দিয়েছে ক্যাডবেরি, আর একটা দাদাকে দিয়েছে চাদর। আর অজয়কেও কিনে দেওয়া হয়েছিল ওর তুলি দিদিকে দেওয়ার জন্য একটা চাদর, ওই একই সেম চাদর। আর ওর পিসিকেও দিয়েছে তোমাদের দাদা, একই সেম চাদর তিনজনকে দেওয়া হয়েছে। সেটা তোমাদের দেখানো হয়নি, তার আগে আমি ভিডিও করিনি বলে আগের দিন দেখানো হয়নি, নয় হয়তো দেখাতাম। সেটাও সাদার মধ্যেই প্রিন্ট, খুব সুন্দর। চলো তাহলে ভাইফোঁটায় কি কি পেয়েছে আমার ছেলে মেয়ে তোমাদের দেখিয়ে দিলাম। যেহেতু ভিডিও দিচ্ছি না, তাই জিনিসগুলো আর দেখানো তোমাদের হয় না। আজকে ভাবলাম একটু ভিডিওটা করি, ভিডিওটা তো হচ্ছেই না করা। আর মিঠির এক্সামও চলছিল, আবার সামনে মিঠির এক্সাম স্টার্ট হবে। আজকে মিঠির স্কুল ছুটি ছিল, আজ তো চিলড্রেন্স ডে, শিশু দিবস। সব শিশুদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, তোমাদের এত সুন্দর ফুলের মতো জীবন যেন খুব সুন্দর হয়। দেখেছো কে ফোন করছে খালি। চলো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8টা, মিষ্টি পড়তে গেছে। মিষ্টিকে আজকে বাড়িতেও পড়াতে এসেছিল, হিন্দি পড়লো। আর এখন মিঠি আবার পড়তে গেছে, তাই মিঠির পড়ে আস্তে আস্তে 9:30 তো বাজবেই। চলো আবার রান্নাঘরে যাব যখন তোমাদের সাথে দেখা হবে। আর এখন একটুখানি কয়েকটা শর্টস বানাবো, একটু ইচ্ছে করছে কটা শর্টস বানাতে, দেখি বানাই। তোমরা অবশ্যই আমার চ্যানেলে শর্টসগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইভাবেই আমার পাশে থেকো। চলো তাহলে পরে আবার রান্নাঘরে যাব যখন দেখা হবে, জিনিসগুলো দেখাবো। অনেক দিন ধরে ভাবছি, আজকে দেখিয়ে ভালো লাগলো। ভাবছিলাম ব্যবহার করে ফেললে আর পরে কেমন লাগবে না, পুরনো জিনিস দেখাতে, নতুন নতুনই ভালো লাগে এগুলো দেখাতে। শুধু জলের বোতলটা মিষ্টি কয়েকদিন স্কুলে নিয়ে গেছে, তারপরে আবার রেখে দিয়েছি। তাহলে চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে।
গুড নাইট করতে আসবো। রাত এখন বাজে রাত্রি 10টা, চলে এসেছি রান্নাঘরে, মিষ্টি পড়ে চলে এসছে, অজয় নিয়ে এলো আর খেতে দিয়ে দিলাম। সকালে যে চিংড়ি মাছের তরকারি করেছি, চিংড়ি মাছের তরকারি দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম। মাছ আছে, তোমাদের দাদার জন্য একটু দেখি কি করব ভাবছি, একটু তরকারি করতে হবে, আর রুটি তো করবই, আর একটু তরকারিও করব। চলো তাহলে করে ফেলি ফটাফট, তারপরে তোমাদের সাথে গুড নাইট করতে আসছি। চলো করে নিই। কী যে রান্না করব মাঝে মাঝে মাথায় ঘোরে, ঢোকেই না। ফুলকপি এনেছে সকালে, তোমাদের দেখিয়েছি। বাঁধাকপি তো এখন করব না, কি করব দেখি। রাতে আর কপি টপি বানাবো না, একটু করে দিই, বরং একটু ঢেঁড়স ভাজা করে দিই। আর মাছ আছে, ঢেঁড়সও ভাজা যাবে। সব পুজো শেষ, আর কী বলো ওটা, জগদ্ধাত্রী পুজোও হয়ে গেল। দিদিভাইয়ের বাড়ি গেছিলাম, খুবই আনন্দ হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘরের লাইটেরও যেরকম অবস্থা, রান্নাঘরের লাইটেরও সব লাইট মানে সামনে না হয় পিছনে ব্যাক, ওই দেখো এটা সাইডে, সবই এই অবস্থা। একটা ক্যাপসিকাম আছে, কাল একটু দেখি। বাবা এতে কি পেঁয়াজের খোসা লেগে যাবে, এরকম দেখতে কেন। একটা ক্যাপসিকাম আছে, এটা কালকে করব, একটু চাউ করব দেখি। এখন শীতকালে তো একটু চাউ টাউগুলো খেতে ভালো লাগে বেশ। বিনস, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপিও দেওয়া যায়, সব কিছু দিয়ে বেশ সুন্দর হয়। ঢেঁড়সগুলো বেশ কচি কচি এনেছিল, কিন্তু আবার কেমন যেন লাগছে। মিষ্টি যতক্ষণ পড়তে গেছিলো আমি একটু বসে বসে ফোন দেখছিলাম, একটু শর্টস বানালাম। নিজের জন্য আর সময় কোথায় বলো, ওরা বাড়ি থাকলে নিজের জন্য আর কোনো সময় নেই। তখন এ কী খাবে, ও কী করবে, এক্ষুনি আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলেই বিছানা করা, এগুলো রয়েছেই পরপর একটার পর একটা। চলো করে নিই ঢেঁড়সটা ভাজা, আর রুটিটা করব। তাহলে থাকো আমার সাথে, দেখতে থাকো। অনেকদিন পর ভিডিও করছি তো খুব ভালো লাগছে। ভিডিও করলে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে সময় হয় না বলে কতদিন বাদ হয়ে যায়। ভিডিও তো বন্ধ করা উচিত না। চলো বন্ধুরা, মিঠি বসে বসে এখানে প্রদীপ টদীপ কী সব জুড়ছে এ দিয়ে, মোমবাতি দিয়ে। পড়ে তো এসে গেছে অনেকক্ষুনি, খাওয়া হয়ে গেছে ওর, আর আমারও খাওয়া হয়ে গেছে। অজয় খাবে, আর তারপরে বিছানা করব। একটা তা ওপরে বিছানা করা হয়ে গেছে, ওই ঘরটা করলে হয়ে যাবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি, আর পরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হাত মুখটা একটু ধুয়ে আসি, আর তারপরে ব্যাস গুড নাইট। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো, পরে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।